মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। বলেন বলেন, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে নূরে মদিনা মডেল মাদ্রাসায় দিও। এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। আল্লাহু আকবার বলেন। ওরে নবী উম্মতের দল, আজকে যদি আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ায়া মানুষ করতে পারেন, আমার আল্লাহ তো বলছেন আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার মালিক বান্দা তুমি, কিন্তু দেওয়ার মালিক আমি। আপনি চেষ্টা করবেন, কিন্তু এটা দেওয়ার মালিক কে? এটা দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ আপনার চেষ্টাটা দেখবে। অনেকে সন্তানকে মানুষ করার জন্য জীবনকে বিসর্জন দিয়ে দেয়, কিন্তু সন্তান মানুষ হয় না বাজান, আফসোস নাই। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া, আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলতে পারবেন, আল্লাহ গো আমি তো চেষ্টা করছি কিন্তু হয় নাই, আমার কিছু করার নাই। কিন্তু যেই বাবা মা চেষ্টা করে না, আমার আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে ওই বাবা মা ওই সন্তানের কারণে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেই সন্তানগুলোকে বাবা মা দ্বীনের শিক্ষা দেয় নাই, আর এই দ্বীনের শিক্ষা না পাওয়ার কারণে গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, এই সন্তানগুলো আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া ওই মা বাবা অভিভাবকের নামে অভিযোগ করবে। শুধু তাই না, 26 নম্বর পারায় সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বড় কষ্ট লাগে আয়াতের তরজমাটা পড়লে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাদের সন্তানদেরকে দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম না শিক্ষা দিবে, কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে অভিযোগ করবে, রব্বানা, হে আমার রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, এই দুনিয়ায় তাদের অভিভাবক হিসেবে আমাদেরকে পাঠাইছালা, আমরা তাদের অধীনে ছিলাম, আমাদেরকে তারা গুমরা বানাইছে, কোরআনের জ্ঞান দেয় নাই, ইলম শিক্ষা দেয় নাই। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই ফরজ আমাদেরকে শিখায় নাই। আজকে তাদের কারণে আমরা জাহান্নামে। তাহতা আকদামিনা, তাহতা মানি উপরে, আকদাম মানি পা, তাহতা মানি নিচে, আকদাম মানি পা। অর্থাৎ এই সন্তান তার পায়ের নিচে বাবা মাকে রাখবে এবং পাও দিয়ে তাকে পারাবে আর বলবে তোমাদের কারণে আমি সন্তান জাহান্নামে গেছি, তোমাদেরকে নিয়েই জাহান্নামে যাব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, তোমার অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অর্থাৎ তোমার যে নাজাতের ব্যবস্থা, নাজাতের জন্য আমি আল্লাহ তাআলার কাছে তোমার অল্প কিছু আমল হলেই চলবে, কিন্তু যেই আমলটা কন্টিনিউ হবে, যে আমলটা ধারাবাহিকভাবে করা হবে, ওই আমলটা আমার আল্লাহর কাছে বড় দামি আমল। যেমনি ভাবে একটা ঘটনা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে
ভ্রমণ করেছেন, মিরাজে গিয়েছেন। মিরাজে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই চোখ দ্বারা আল্লাহ তাআলা অনেক নিদর্শন, অনেক কিছু নবীকে দেখাইছে। তার মধ্যে আল্লাহর নবী বিশেষ একটা বিষয় লক্ষ্য করেছেন, এমন একটা বিষয় লক্ষ্য করেছেন যেই বিষয়টা বর্ণনা হাদিসের মধ্যে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের পরে যখন মিরাজ থেকে ভ্রমণ করে আসছেন, আসার পরে নবীর সাহাবী, নবীর বড় আদরের সাহাবী হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালকে নবী বলতেছেন, ওগো আমার সাহাবী বেলাল, আজকে তোমাকে আমি একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর দিবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী বলেন আপনি কি প্রশ্ন করবেন? আপনি যেই প্রশ্ন করবেন আমি বেলাল সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেশান। দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি কি প্রশ্নটা করে বসে। তারপরেও বেলাল বলেছে, নবী আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিব। ওগো নবী আপনি প্রশ্ন করেন, আমি বেলাল উত্তর দেওয়ার জন্য রাজি। নবী আমার বেলালের চোখের দিকে তাকায়া বলে, বেলাল আমার বড় একটা ভালো লাগার বিষয় তোমার কাছে জানতে চাই। আমি মিরাজের রাত্রে যখন আল্লাহ তাআলার ওই জান্নাতে ভ্রমণ করতেছি বেলাল, ওই জান্নাতের মধ্যে আমি তোমার বেলালের হাঁটার যে জুতার আওয়াজ এটা আমার কানে এসেছে। জান্নাতের ভিতরে বেলালের হাঁটার যে আওয়াজ, বেলালের হাঁটতেছে সেই আওয়াজ আমার নবীর কানে আসছে। নবী বুঝতে পারছে যে জান্নাতের ভিতরে বেলাল পদচরণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, অনেকের কথা শুনলে আমরা বুঝতে পারি কে কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? অনেকের হাঁটা দেখলে বুঝতে পারি কে হেঁটে যাচ্ছে। আর বেলাল তো নবীজির একজন দামি সাহাবী, কথা বলেন ঠিক কিনা? বেলালের মতো এত দামি সাহাবী মক্কার জমিনে কম ছিল, মদিনার জমিনে কম ছিল। বেলাল নবীর এক আশিক ছিল, নবীরে ছাড়া কিছু বুঝতো না। নবী যেখানে বেলাল সেখানে। বলেন সুবহানাল্লাহ। নবী মসজিদে, বেলাল মসজিদে। নবী নামাজের সামনে, বেলাল নামাজের পিছনে মুয়াজ্জিন। নবী ইমাম, বেলাল মুয়াজ্জিন। নবী ইমামতি করে, বেলাল ইকামত দেয়। বেলালের আজানে মক্কা মদিনার মানুষের ঘুম ভাঙে, কথা বলেন ঠিক কিনা? এই বেলালকে যখন জিজ্ঞেস করা হয়েছে, বেলাল জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইলাম, ও বেলাল তুমি কি এমন আমল করো আমার একটু বলো। তোমার ওই আমলটা আমি জানতে চাই, যেই আমলের কারণে, যেই আমলের উসিলায় আমার আল্লাহ তোমার জান্নাতের ভিতরে তোমার হাঁটার আওয়াজ আমাকে শোনাইছে। বেলাল আমাকে একটু বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা আমল আছে, যেই আমলটা আমার জীবনে শুরু করছি কিন্তু সারি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনে একটা আমল আছে, ওগো নবী এই আমলটা আমি শুরু করেছি কিন্তু কোনোদিন সারি নাই। এই আমলটা আমি নবী সব সময় করি। ওগো নবী সেই আমলটা হলো, আমি যখনই উজু করে পবিত্র হই 2 রাকাত সালাত আদায় করে নেই। সুবহানাল্লাহ।
তাহিয়াতুল উযু, অর্থাৎ আমি বেলাল যখনই উযু করি, আমি পবিত্র হই, উযু করি, যখন উযু করার পরপরই আমি 2 রাকাত নামাজ আদায় করি। নবী গো, আমি এই নামাজটা শুরু করছি, কোনোদিন এই নামাজটা আমি ছাড়ি নাই, আমার এই আমলটাই আমি সবচাইতে গ্রহণযোগ্য একটা আমল মনে করি। আল্লাহর নবী বলে, ওগো বেলাল, আজকে তোমার এই আমলটার উসিলাই আল্লাহ তোমার সম্মান দিয়েছে। তাহলে নবীর হাদিস আমরা যদি খেয়াল করি যে অল্প কিছু আমল বান্দার নাজাতের জন্য কি হবে, যথেষ্ট হয়ে যাবে। আপনার হাজার হাজার আমল, খালি আমল আর আমল, ইবাদত আর ইবাদত, বন্দেগী আর বন্দেগী, যদি কবুল না হয় কোনো ফায়দা আছে? কিন্তু যদি আপনার একটা আমল ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন, আমার আল্লাহ আপনার ওই আমলটাকে যদি কবুল করে, ওরে নবী উম্মতের দল, ওই একটা আমল আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা বাঙালি যখন একটু আবেগ আসে তখন একটু আমল করি, কথা কোন ঠিক কিনা? আবেগ চলে গেলে আমল নাই। যেমন আমাদের বাঙালির একটা স্বভাব আছে, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের ক্যাটাগরি আছে না নাই? একটা আছে বাপ মরার নামাজ। কিরে ভাই নামাজ পড়তেছো? কয় বাবা মারা গেছে তাই। এই নামাজটা সর্বোচ্চ 1 সপ্তাহ 10 দিন 15 দিন যায়, কথা কোন ঠিক কিনা? বিপদে পড়ছে, অসুস্থতা, কোনো রোগ ধরা পড়ছে, মসজিদে আসছে, নামাজ পড়তেছে, ভাই নামাজ পড়ো ভাই, অসুস্থ। অসুস্থতা সেরে গেলে তখন আবার নামাজ ছাইড়া দেয়, আছে না নাই? অর্থাৎ যখন মনে একটু টানে, বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ গেলে আল্লাহকে ভুলে যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য এমন মুসলমান আমরা হতে চাই না। আল্লাহ আমাদেরকে শুকরগুজার মুসলমান বানাক, অর্থাৎ সুখে দুঃখে, বিপদে আপদে, ভালো থাকি খারাপ থাকি, সর্ব অবস্থায় মালিকের গোলামি করব, মালিকের শুকরিয়া আদায় করব, কখনোই মালিককে ভুলব না। এটার নামই ইমানদারিত্ব এবং মুসলমানিত্ব, কথা বলেন ঠিক কিনা? সুবিধাবাদী মুসলমান হওয়া যাবে না, কারণ যারা সুবিধাবাদী মুসলমান হবে, কাল কিয়ামতের ময়দানে মালিক তাদেরকে মুনাফিকের কাতারে দাঁড় করায় দেবে। যেমন বাংলাদেশে অনেক মানুষ আছে, নির্বাচন আইলে নামাজ পড়ে, টুপি লাগায়, হাজি সাহেব আছে না নাই? মসজিদে কোনোদিন যায় না, চেয়ারম্যানই করবে, মেম্বারই করবে। এই জন্য প্রত্যেক মসজিদে তার জায়নামাজ সবার আগে, বড় বড় বক্তব্য দেয়, মাথার টুপি খুলে না। এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? সুতরাং এগুলো সুবিধাবাদী মুসলমান। এই মুসলমানদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ বলেন সূরা কাহফের ভিতরে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যদি কেউ সৎকর্ম করে, নেক আমল করে, অর্থাৎ তার নেক আমল তাকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা কেমন জান্নাত, কেমন জান্নাত, যেখানে ঢুকবে আর কোনোদিন বের হবে না। সুবহানাল্লাহ বলেন। এমন জান্নাতে আমরা যাইতে চাই তো? ঈমান এনেছি, মুসলমান, এখন কাজ হচ্ছে নেক আমল করা। কি আমল করা? নেক আমল করা, অর্থাৎ আল্লাহ যেটা হুকুম করছে সেটা করব, আল্লাহ যেটা নিষেধ করছে সেটাকে ছেড়ে দিব। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অর্থাৎ আমি অন্যায় করব না, আর সৎ কাজ করব এবং সৎ কাজের আদেশও দিব, অন্যায় করব না, অন্যায় কাজের আদেশ দিব না। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কথা কোন ঠিক কিনা? এই জন্যে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হকের উপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে অটল অবিচল থাকার দরকার আছে না নাই? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করতেছি, সুতরাং আমাদেরকে এইটার উপরে আমল করে চলতে হবে। আমাদেরকে আল্লাহ যেটা হুকুম করছে সেটা করব, আর যেটা থেকে নিষেধ করছে সেটাকে ছাড়ব। এর নাম হলো মুসলমানিত্ব এবং ইমানদারিত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা যদি আপনি শিখতে চান, আপনাকে অবশ্যই দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। কিসের জ্ঞান বলেন? কিসের জ্ঞান? আজকে সন্তান মাকে বৃদ্ধাশ্রমে দেয়, আছে না নাই? সন্তান মাকে বৃদ্ধাশ্রমে দেয়, এ কথা শুনলেও তো কলিজা কাঁপে। তার মানে এই সন্তান আজকে মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার কারণ এই মা বাবাই দায়ী। অর্থাৎ যেই শিক্ষা মা বাবাকে ঘরের ভিতরে রাখতো, ওই শিক্ষা মা বাবা সন্তানকে দেয় নাই, যে কারণে এই সন্তান মা বাবাকে আর ঘরে রাখতে পারে নাই। মা বাবা বৃদ্ধাশ্রমে পাঠানোর যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান অনুযায়ী এই মা বাবাকে সরাসরি বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মুসলমান আমাদের সন্তানদেরকে আমরা যদি মানুষ করতে চাই, অর্থাৎ আমরা যদি বৃদ্ধাশ্রমে যাইতে না চাই, তাহলে কসম খোদার প্রতিটা মা বাবার উচিত তার সন্তানকে দ্বীনের ইলম জ্ঞান শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও দেখাইতে পারবেন না, চ্যালেঞ্জ করে বলতে পারি, এই বাগবাড়ি হেমায়েতপুরের মুসলমান কোন হক্কানি আলেম, কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার মুহতামিমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, এরকম ইতিহাস আপনারা দেখাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকম হাজারটা ইতিহাস দেখাবো, পত্রিকার পাতা খুললে দেখা যায় বৃদ্ধ মা বাবাকে ডাক্তার, জজ, ব্যারিস্টার, বড় বড় বিজনেসম্যান, ইঞ্জিনিয়াররা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একমাত্র দ্বীনি জ্ঞান, একমাত্র মাদ্রাসার জ্ঞান, মাদ্রাসার ইলম, মাদ্রাসায় পড়ে যখন একটা সন্তান হাফেজ হবে, আলেম হবে, সে মা বাবার দরদ বুঝবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে যে জান্নাত, এটা অনেক সন্তান জানেই না। কথা কোন ঠিক কিনা? অনেক সন্তান জানেই না যে মা বাবার পায়ের নিচে কি জান্নাত, এটা অনেক সন্তান জানেই না। এই ব্যর্থতা কি সন্তানের না বাবা মার? জোরে বলেন, সন্তানের না বাবা মার? সুতরাং যখন সন্তান মাদ্রাসায় দিবেন, সন্তান পড়বে কি পড়বে? وقال النبي صلى الله عليه وسلم تحت أقدام الأمهات। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। সুতরাং এই মা বাবার পায়ের নিচে যে সন্তানের জান্নাত, এটা যদি বাবা মা সন্তানরে শিক্ষা না দেয়, তাহলে ওই সন্তান তো বাবা মাকে বৃদ্ধাশ্রমেই পাঠাইব। কথা কোন ঠিক কিনা? এ ভাই, আপনাদের খেদমত করার কারণে এই ইমামতির জগৎ আজকে প্রায় 7 বছর, এই জগতে অনেক বাবা মায়ের অভিযোগ, হুজুর সন্তানটা বড় কষ্ট দেয়, কথা শুনে না,
টাকা পয়সার জন্য বাবা মাকে রাগ করে, এমনকি মায়ের গায়ে পর্যন্ত হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। তখন আমি বাবা মাকে জিজ্ঞেস করি, আপনার সন্তান কি করে? কই হুজুর, আমার সন্তান এসএসসি পাস করেছে অথবা ক্লাস 9-এ পড়ে, আমার কাছে বাইক চায়, টাকা চায়, এইটা চায়, ওইটা চায়। আমি বললাম, এই সন্তান কি কোরআন পড়তে পারে? এই সন্তান কি মাদ্রাসায় একটু কোরআনের তালিম, একটু কোরআনের শিক্ষা দিয়েছেন? বলে না হুজুর, সেটা পারি নাই। তাহলে আমার আর কোনো কিছু করারও নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি একজন ঘুমান্ত ব্যক্তিকে জাগাইতে পারবেন, কিন্তু যে ঘুমের ভান ধইরা আছে তারে কোনোদিন জাগাইতে পারবেন না। ঠিক কিনা? এই ঘুমাইনাটারে জাগান যায়, কিন্তু যেটা ঘুমের ভান ধইরা রইছে ওরে জাগাইতে পারবেন? সুতরাং মাদ্রাসায় পড়লে দিনের জ্ঞান আসে, ইলম আসে, কিছু বুঝ আসে। মাদ্রাসায় পইরা আল্লাহ না করুক, খোদা না খাস্তা, দুই একটা সারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের যোগ্য আলেম হাফেজ হয়ে আপনাদের খেদমত করে। ঠিক কিনা? সম্মানের ইজ্জতের জিন্দেগি কাটায়, আল্লাহ তাদেরকে ইজ্জত দেয়। সুতরাং সন্তানদেরকে মানুষ করতে হলে দিনের এলেম কিছুটা দেওয়া দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বলবো না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়েন না, ডাক্তার বানায়েন না, আপনার সন্তানকে বড় আইনজীবী বানায়েন না, এটা কখনোই বলবো না। এগুলো প্রচণ্ড পরিমাণে আমাদের প্রয়োজন আছে, কথাক্ষণ ঠিক কিনা? কিন্তু পাশাপাশি দিনের এলেম, দিনের জ্ঞান এটাও আপনার দেওয়ার দায়িত্ব। 2-1 বছর মাদ্রাসায় পড়াইয়া কোরআনটা সহি শুদ্ধ করেন, কিছু মাসআলা শিখান, আদব কায়দা শিখান, তারপরে এই সন্তানকে সুন্দর এক পরিবেশে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাহিরে উচ্চ শিক্ষায় পাঠান। কসম খোদার এই সন্তান অন্তত আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ঠিক কিনা? এ মুসলমান, সন্তানকে মানুষ না করতে পারলে বিপদ আছে না নাই? আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা আছে না নাই? এই জন্য আজকের যে মাহফিল, নূরে মদিনা মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার আপনারা সকলেই চিনেন। আমাদের এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুহতামিম মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই এই মাদ্রাসাটা তার হাতে নিয়েছেন, তার দায়িত্বে চলতেছে। সুতরাং আপনাদের সন্তানগুলো, সে একজন বড় যোগ্য আলেম, আমাদের বড় ভাই, আমাদের সিনিয়র সম্মানিত মানুষ, তার তত্ত্বাবধানে আরও একটা মাদ্রাসা আছে। সুতরাং আপনাদের আদরের সন্তানগুলো এই মাদ্রাসায় দিবেন, দেওয়ার পরে এখান থেকে কোরআন শিখবে, হাফেজ হবে, আরও উচ্চ শিক্ষার জন্য বড় মাদ্রাসায় পাঠাবেন। দিবেন তো ইনশাল্লাহ? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, বলেন বলেন, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে নূরে মদিনা মডেল মাদ্রাসায় দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। আল্লাহু আকবার বলেন। ওরে নবী উম্মতের দল, আজকে যদি আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ায়া মানুষ করতে পারেন, আমার আল্লাহ তো বলছেন আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার মালিক বান্দা তুমি, কিন্তু দেওয়ার মালিক আমি। আপনি চেষ্টা করবেন, কিন্তু এটা দেওয়ার মালিক কে? এটা দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ আপনার চেষ্টাটা দেখবে। অনেকে সন্তানকে মানুষ করার জন্য জীবনকে বিসর্জন দিয়ে দেয়, কিন্তু সন্তান মানুষ হয় না বাজান, আফসোস নাই। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া, আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলতে পারবেন, আল্লাহ গো আমি তো চেষ্টা করছি কিন্তু হয় নাই, আমার কিছু করার নাই। কিন্তু যেই বাবা মা চেষ্টা করে না, আমার আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে ওই বাবা মা ওই সন্তানের কারণে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ।
রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেই সন্তানগুলোকে বাবা মা দ্বীনের শিক্ষা দেয় নাই, আর এই দ্বীনের শিক্ষা না পাওয়ার কারণে গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, এই সন্তানগুলো আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া ওই মা বাবা অভিভাবকের নামে অভিযোগ করবে। শুধু তাই না, 26 নম্বর পারায় সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বড় কষ্ট লাগে আয়াতের তরজমাটা পড়লে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের সন্তানদেরকে দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম না শিক্ষা দিবে, কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে অভিযোগ করবে, রব্বানা, হে আমার রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, এই দুনিয়ায় তাদের অভিভাবক হিসেবে আমাদেরকে পাঠাইছালা, আমরা তাদের অধীনে ছিলাম, আমাদেরকে তারা গুমরা বানাইছে, কোরআনের জ্ঞান দেয় নাই, ইলম শিক্ষা দেয় নাই। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই ফরজ আমাদেরকে শিখায় নাই। আজকে তাদের কারণে আমরা জাহান্নামে, তাহতা আকদামিনা, তাহতা মানি উপরে, আকদাম মানি পা, তাহতা মানি নিচে, আকদাম মানি পা, অর্থাৎ এই সন্তান তার পায়ের নিচে বাবা মাকে রাখবে এবং পাও দিয়ে তাকে পারাবে আর বলবে, তোমাদের কারণে আমি সন্তান জাহান্নামে গেছি, তোমাদেরকে নিয়েই জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং একটু ভাবেন, আপনারা অনেক মানুষ এখানে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ, সন্তান যদি মিস্টেক হয়ে যায়, নাতিপুতি আছে না, ভাগ্না ভাগ্নি আছে না, একটারে টার্গেট নেন না, আপনি মানুষ করবেন ইনশাআল্লাহ, আপনি মানুষ করবেন, টার্গেট নেন, টার্গেট নেন, আপনি মানুষ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই সন্তানের উসিলায়, ওই ভাগ্না ভাগ্নির উসিলায়, ওই ভাইস্তা ভাইস্তির উসিলায়, ওই ভাগ্নার উসিলায়, ওই নাতিপুতির উসিলায় আমার আল্লাহ আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন, যে পুরা কোরআন শরীফ মুখস্থ করেছে, হেফজ করেছে, আল্লাহ এই একজন হক্কানি হাফেজের পাওয়ার কি পরিমাণ দিবে হাদিসে আসছে। এই হাফেজ কাল কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। কয়জন? কোন জায়গা থেকে নিবে? জাহান্নাম থেকে কই নিব? জাহান্নাম থেকে কই নিব? আপনারা কারা কারা জান্নাতে যাইতে চান? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো হয় নাই। এই হাত নামাইছেন, হাত উঠান, সর্বনাশ, অনুমতি ছাড়া হাত নামাই ফেলেন। আল কোরআনের আলো আমার ঘরে জ্বলো, কি করবেন? আমার ঘরে জ্বালো। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। মানুষের ঘরে জ্বালাইয়া লাভ আছে? আগে কাড্ডা। আল কোরআনের আলো, আওয়াজ হয় নাই। এই জায়গার নাম কি? হ্যাঁ, বাগবাড়ি, আর্জেন্টপাড়া, এই তো এরিয়া নাকি?
আমার ঘরে জ্বলো, আমি দোয়া করবো আল্লাহ জানি কবুল করে। আমার ঘরে মানে আমার বংশের ভিতরে এমন একটা প্রদীপ, এমন একটা বাতি তুমি আল্লাহ জ্বালায়া দাও, যেই বাতির আলোতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা জান্নাতে পাঠিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের আলো আমার ঘরে জ্বলো, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, নামান হাত, আল্লাহ কবুল করুক, জোরে কবুল করুক। স্লোগান পাল্টাই দিছি, ঠিক আছে না? সব জায়গায় খালি স্লোগান, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। নিজের ঘরে কিন্তু পরে জ্বলে না, জ্বলে কোন ঘরে? এই আমার ঘরে জ্বলতেছে। আমি হাফেজ মাওলানা, আমার ভাই মাওলানা, আমার বউ হাফেজা, সব হুজুর ঘরে জ্বালাই দিতেছে, নিজের ঘরে দরকার আছে না? এই জন্য আজকে থেকে স্লোগান শিখবেন। যখন এই স্লোগান আসবে আল কোরআনের আলো, তখন বলবেন আমার ঘরে, যদি আল্লাহ কবুল করে নেয় জেলে যাব ইনশাআল্লাহ। কষ্ট পাইতেছেন? ভাল লাগতেছে?